হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আবারও চলে এসেছি রথের মেলাতে। এটা হচ্ছে কৃষ্ণনগরে। এর আগের দিন যেটা শেয়ার করেছিলাম সেটা বাতকুল্লার মেলা ছিল। তো বাড়ি আসার পরে আমরা ভেবেই রেখেছিলাম যে বাড়ি এসে একবার এই মেলাতে আসব, কারণ এত বছর ধরে এই মেলাটা হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু একবারও যাওয়া হয়নি। তো এই বছর ঠিক করেই ছিলাম যে এবার কিন্তু আসতেই হবে। তো শেষমেশ চলে এসেছি মেলাতে। একদম মেলার শেষ দিনের আগের দিন এসেছিলাম, মানে 6 দিনের দিন। আর এখানে 7 দিন মতো মেলা থাকে। আর মেলায় এসে মনে হচ্ছিল এখান থেকেই যেন বাড়ি ফিরে যায়। মাঠের মধ্যে যে এত কাদা, মানে পা ফেলার জায়গা নেই। তোমরা দেখতেই পারবে পুরো মাঠটা কিন্তু শুধু কাদায় আর কাদা, কাদা আর জল। আর মেলায় সেরকম একটা ভিড় ছিল না, কারণ আমরা বিকেলবেলায় এসেছিলাম আর এত বৃষ্টি হয়েছে, তো ভিড়টা একটু কমই। আর জগন্নাথ দেবের এই যে হচ্ছে রথ, এই রথে চড়েই কিন্তু জগন্নাথ দেব আবার বাড়ি ফিরে যাবে। তো আমরা প্যান্ডেলের ভেতরে চলে আসলাম, আর এসে দেখি জগন্নাথ দেব কিন্তু এখনও সাজুগুজু করছে, এখনও কিন্তু সাজানো হয়নি। তো আজকে হচ্ছে জগন্নাথ দেবের পুষ্পবেশ, তো পুরোটাই ফুল দিয়ে সাজানো হচ্ছে। তো একটু লেট হবে, ওখানকার গার্ড বললেন যে একটু লেট হবে, তো আমরা যেন ওয়েট করে যাই। জগন্নাথ দেবের দর্শন হতে হতে প্রায় 7টা বাজবে। আর আমরা গিয়েছিলাম মেলায় প্রায় 5:45 নাগাদ, 5:30 5:45। তাই তো অতটা সময় একটু মেলায় ঘুরে নিলাম, আর কিছু খাওয়া দাওয়াও করে নিলাম। তারপরে দেখতে দেখতে 7টা বেজে গেল, কিন্তু অনেকটা সময় কিন্তু আমাদের দাঁড়াতে হয়েছিল, পুরো 1 ঘন্টা মতো। আর পুরোপুরি 7টা বেজেছে, তারপরে কিন্তু পর্দা খুলেছে, তারপরেই জগন্নাথ দেবের দর্শন হয়েছে। আর এখানে দেখো সব জগন্নাথ দেবের কিন্তু ভোগ এখানে দেওয়া হচ্ছে, কিন্তু আমরা তো এই বছর আর ভোগ টোকা নিতে পারলাম না। আর এদিকে দেখো বিরিয়ানি হচ্ছে জগন্নাথ দেবের ভোগের জন্য, তো এটা খুব ইউনিক লাগলো। আর শেষমেশ 7টার সময় কিন্তু জগন্নাথ দেবের দর্শন হলো। আমাদেরও একটু তাড়া ছিল যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কাজ ছিল। আর এদিকে জগন্নাথ দেবের দর্শন না করেও কিন্তু যেতে পারছিলাম না। তো ভেতরে এসেও কিন্তু আমরা অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম। আর তারপরে এই যে জগন্নাথ দেবের শেষমেশ দর্শন পেলাম। আর এতটাই সুন্দর করে সাজিয়েছিল, মানে কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল। আজ পুষ্পবেশে কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্রকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। আর এখানকার জগন্নাথ দেব কিন্তু বেশ বড়। আগেরবারও আমরা ভেবেছিলাম আসবো, কিন্তু যেদিন আসবো সেদিন শুনি জগন্নাথ দেবের রথ কিন্তু চলে গেছে। তো একদম শেষ দিনে প্ল্যান হয়েছিল, তো এবার তার আগের দিনই আমরা এসেছি, তাই আমরা দর্শন করতে পারছি। তো দর্শন শেষে আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।